আমি বললাম যে আল্লাহ আল্লাহ জিকির করা এটা বেদাত, শুধু আল্লাহ আল্লাহ জিকির করা এটা বেদাত। একজন আমার কাছে সহিহ মুসলিমের হাদিস নিয়ে আসছে, যে বলল যে আপনি বলছেন আল্লাহ আল্লাহ জিকির করা বেদাত, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দেখেন হাদিসটা সহিহ মুসলিমের হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লা তাকুমুস সাআহ হাত্তা লা ইউকালা ফিল আরদে আল্লাহ আল্লাহ। ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত জমিনে মানুষেরা আল্লাহ আল্লাহ বলবে। তাহলে আল্লাহ আল্লাহ জিকির করা বেদাত হইল কেমনে? তা আমি কইলাম যে বাইরে আপনার দলিল তো দুর্বল হয়ে গেছে, আরো শক্তিশালী দলিলও আছে। আরো শক্তিশালী দলিল কি? সূরা আল মুজাম্মিলের মধ্যে আছে, আল্লাহ পাক বলছেন ওয়াজকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা। ওয়াজকুর ইসমা রাব্বিকা, তোমার রবের নামের জিকির করো। তো রবের নাম কি? আল্লাহ। তাহলে তো আল্লাহ নিজেই বলতেছেন আল্লাহ আল্লাহ জিকির করো। আপনারটা তো হাদিসের দলিল, আমার এটা কিন্তু কোরআনের দলিল। তাহলে হাদিসের দলিলের চাইতে তো আরো মজবুত। তা এখন কথা হলো, কোরআনও বলতেছে আল্লাহ আল্লাহ জিকির করতে, হাদিসও বলতেছে আল্লাহ আল্লাহ জিকির করতে। তা এখন আমরা কি করব কি করব না? এই ক্ষেত্রে আমাকে আপনাকে দেখতে হবে আল্লাহ রসুলের সাহাবীরা করছে কিনা। কারণ এই আয়াতটা এই হাদিসটা আমার নিজের থেকে বোঝার কোনো সুযোগ নাই। আল্লাহ রসুলের সাহাবীরা সরাসরি আল্লাহ রসুল থেকে বুঝে নিছেন। তো তারা যেমনি বুঝছেন কিয়ামত পর্যন্ত এমনি বোঝা লাগবে। তা এখন সাহাবাই কেরামেরা কি আল্লাহ আল্লাহ জিকির করছে কিনা এটা বলেন। এখন চুপ করে রয়েছে উনি। আমি বললাম যে বলেন যে করে নাই। সাহাবাই কেরামেরা কখনো আল্লাহ আল্লাহ জিকির করেন নাই। তাহলে সাহাবীরা হাদিস এটা দেখেন নাই, যেটা আমার কাছে নিয়ে আসছেন এটা কি সাহাবীদের কাছে হাদিস এটা ছিল না? সাহাবীরা তো সরাসরি রাসূল থেকে শুনছেন এবং এটার আমল কেমনে করতে হবে সেটাও বুঝে নিছেন। আয়াত এটাও শুনছেন রাসূল থেকে এবং কেমনে আমল করতে হবে সেটাও শুনে নিছেন, কিন্তু তারা আল্লাহ আল্লাহ জিকির করেন নাই। তার অর্থ হলো এই হাদিসের মধ্যে আল্লাহ পাক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আল্লাহ জিকিরের কথা বলেন নাই। এবং সালাফেরা সবাই বলছেন এই হাদিসের ব্যাখ্যায়, প্রত্যেকটা হাদিসের সরার মধ্যে লেখা আছে যে এখানে বলা হয়েছে আল্লাহ আল্লাহ, আর আপনার মুসনাদে আহমদের মধ্যে এই হাদিসটা আসছে, তো সেখানে বলা আছে ততক্ষণ কিয়ামত হবে না যতক্ষণ জমিনের মানুষেরা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ। মানে ওই হাদিসের মধ্যে আছে লা ইলাহা ইল্লা, মানে জমিনে যতক্ষণ আহলুত তাওহীদ, একজন আহলুত তাওহীদ থাকবে, তাওহীদওয়ালা থাকবে, ততদিন কিয়ামত হবে না। এখানে হাদিসটার মধ্যে আল্লাহ আল্লাহ জিকিরের কথা বোঝানো হয় নাই। যতদিন একজন তাওহীদওয়ালা থাকবে ততদিন কিয়ামত হবে না। হাদিসের অর্থ হইল এটা। এখন বাহ্যিক অর্থে মনে হচ্ছে আল্লাহ আল্লাহ করতে বলা হয়েছে, কিন্তু সাহাবাই কেরাম বুঝছেন না আল্লাহ আল্লাহ করতে বলা হয় নাই, তাওহীদের অনুসারী হইতে বলছে। তাহলে আমাকে আপনাকে বুঝতে হবে ওই সাহাবীদের বুঝের আলোকে। শাব্দিক অর্থ দেখে বা স্বাভাবিকভাবে আয়াত হাদিস বোঝার কোনো সুযোগ নাই।